নমস্কার সবাইকে, আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। দেখো, সকালে স্নান সেরে রান্না বান্না সব কাজ কমপ্লিট কিন্তু আমার। আর ছোটো বাবু নিয়ে আসলে কাজ করাটা সত্যি কষ্টের, এজন্য আমি ছটপট সব কিছু করার চেষ্টা করি, কিন্তু তারপরেও কেন যেন সময় আমি পেরেই উঠতে পারি না, খুবই কষ্ট হয়ে যায়। খাবার শেষ করে দেখো আবার মেয়েকে স্নান করিয়ে দিয়ে মেয়েকে এই যে তেল মালিশ করে দিচ্ছি। একটার পর একটা কাজ থাকেই, মানে কাজ যেন শেষই হতে চায় না। এটা করি তো ওটার পর আবার আরেকটা ডাকে, মানে কাজ অপেক্ষা করে থাকে যে এখন এটা করতে হবে। তারপর দেখো এই যে মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। তো দেখো বিকেলবেলা তো মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তারপর এই যে এসে আবার কিন্তু আমি খাবার খেয়েছি, ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর রাতের জন্য এই যে গোলারুটি করে নিচ্ছি। গোলারুটি করে একটাই কারণ হচ্ছে, দেখো রুটি করতে তো অনেকটা সময় লাগে, তাই না? তো আমি ছোট বাচ্চা নিয়ে এতটা সময় বের করা আসলে আমার পক্ষে সম্ভব না। এর জন্য খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি রাতের বেলা মাঝে মাঝে গোলারুটি করে থাকি। এখানে আমি গোলারুটি আর ডিম ভাজি করেছি। আর জানো আজকে গোলারুটিতে একটু লবণটা একটু বেশি হয়ে গিয়েছে, আসলে বুঝে উঠতে পারিনি, এজন্য খুব ভালো লাগছিল না। তারপর তোমাদের দাদা ভাই এসে খেতে বসে পড়েছে, আর আমরা দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। দিদি ভাইরা তোমরা প্লিজ আমাদের পাশে থেকো, আর আমাদেরকে তোমরা প্লিজ সাপোর্ট করো। আমরা কীভাবে ভিডিও করব, বা কোনো ভিডিওতে যদি তোমাদের ভালো না লাগে সেটা বললো, আমাদের সাজেশন দিও। সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই নিব, যে তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এভাবে করব না ওভাবে করব। তো এটুকুই বলবো, আর কিছু বলার নেই। তোমরা প্লিজ পাশে থেকো, আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিও যে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।